এখন বাজে হলো 4:10 আর আমরা এখন যাবো হলো জল ভরাতে। এই যে রেডি হয়ে গেছি, লিপি যাবো, আমি যাব, আমার মা যাবে, আমার কাকি যাবে, আর কে কে যাবে জানি না। তো গঙ্গায় যাবো জল ভরাতে, তো অনেকটা দূর, তো এই জন্য টোটোতে করে যাব। চলো চলো চলো, তো চলো যাওয়া যাক। আমার ভাইয়ের বউ আর একটা আমার বোন হয়, আর আমার ছেলে, আমার বোন, ওরা সব হবে না, স্কুটিতে করে যাচ্ছে। যাবো হলো গঙ্গায়। জোয়ার মনে না বাটা সুন্দর লাগছে নৌকা, আর সূর্য সুন্দর লাগছে, স্লিপ মারছে জলে।
তো এদিকে দেখো এই যে আমার বোন মিষ্টি নিয়ে এসছে, ওই জল ভরিয়ে আসার পরে না সবাইকে মিষ্টি দেয়, বুঝলে? এই জন্য এই যে বোন রসগোল্লা কিনে নিয়ে এসছে, তো সবাইকে দেখো এই যে রসগোল্লা দেবে। তো এখানে না 200 টাকা রসগোল্লা কিনে নিয়ে এসছে। আর এই দেখো প্রথমে এই গোসাই দাদুকে দিচ্ছে, মানে এই দাদু আর ওই ঠাকুমা এরা হলো আমাদের বাড়িতে পুজো করছে, এই কয়দিন আমাদের বাড়িতে পুজো করবে। তো তারপরে এই যে আমার কাকিকে দিচ্ছে, এই দেখো আমার ছেলেকে দিচ্ছে। আমার ছেলে এই দেখো 1 পিস খেয়েছে, আবার এই যে আর 1 পিস খাচ্ছে, মানে ও 3 পিস খেয়েছে জানো না। তারপরে এই যে দেখো এই যে ঠাকুমা, এই যে গোসাই দাদুর বউ, যে এও দুইজনেই পুজো করবে। তো এ হচ্ছে ওই কি বলো ওটাকে, হলুদ আর হলো গিলা বেটে নিচ্ছে। এই হলুদ গিলা বাটা দধিরানির মধ্যে দেবে, আর কিসে দেবে আমি ঠিক জানি না। আর এদিকে দেখো এই যে আমার ভাইয়ের বউ হলো মন্দিরের চারিদিকে টুনি লাইট লাগাচ্ছে। আর এইদিকে কাকি চা বানাচ্ছে, আর আমার মেয়ের জন্য ম্যাগি করছে। আর একটু পরেই গানের লোক আসবে। আদা দিয়ে চা করলাম, প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে। সকালবেলায় চা খাইনি, প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে। মানে খেয়েছি, মানে কি ওই বাবাকে চা করে দিয়েছিল, তো বাবার ওখানে একটু মুখে দিয়েছি। তো তাছাড়া যে এমনি যে কাপে নিয়ে 1 কাপ খাই সেটা খাওয়া হয়নি, তার জন্য মাথা যন্ত্রণা করছে। না দুপুরে ঘুমায়নি তার জন্য করছে, যাই না, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তো গানের দলের লোক একটু পরেই চলে আসবে, যেহেতু কালকে ভোরবেলার থেকে অবস্থা। না একটু ঝোল রাখো, একটু ঝোল রাখো ম্যাগি। তো কালকে ভোরবেলা থেকে নাম কীর্তন শুরু হবে, তো এই জন্য গানের দলের লোক আজকে রাতে চলে আসবে। তো একটু পরেই আসবে। হ্যাঁ, জলের থালের পরে ম্যাগিটা বসালে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, নাহলে দেরি হবে ঠান্ডা হতে। দেখো জলের মধ্যে আদাও দিয়ে দিয়েছে, চিনি দিয়ে দিয়েছে কাকি জলে, চিনি দিচ্ছে, চা পাতা দেওয়া বাকি আছে। হ্যাঁ, আর এই যে এই ক্যানের মধ্যে হলো চা ঢালবে। সকালবেলা ঠাকুর পরিষ্কার করেছিল না, এই জন্য না চোখ ঠোকগুলো জানি কেমন মুছে গেছে। তো আমি আবার আমার ভাইয়ের বউকে বললাম কি তুমি চোখটা এঁকে দাও। আর ও খুব সুন্দর আলপনাও দিতে পারে, তেমন হাতের আলপনা, মানে হাতে মেহেন্দিও পরাতে পারে, যেহেতু বিউটি পার্লারের কাজ জানে। তো আর এইদিকে দেখো ওই যে ও এখন চোখে চোখ এঁকে দিচ্ছে, আর কপালে ওই যে আয়না, মানে কপালে কি বলে ওটাকে, কপালে এঁকে দিচ্ছে। আর কি বলো তো, কালো রং ছিল না, তো তাই জন্য আমি আবার বললাম কি তুমি কালো আইলাইনার দিয়ে চোখটা করো। আর ফেব্রিক ছিল, সাদা ফেব্রিক ছিল, শুধু কালো ফেব্রিক ছিল না, এই জন্য কালো চোখটা কালো আইলাইনার দিয়ে এঁকেছে। আর কপালের ওইগুলো দিয়ে, মানে কপালে যে সাজিয়েছে ওটা হলো ফেব্রিক দিয়ে সাজিয়েছে, বুঝলে? তো ঠাকুর সাজানো হয়ে গেছে। এইদিকে দেখো এই যে গোসাই দাদু আর গোসাই ঠাকুমা দুইজনে হইলো দধিরাড়ি সাজাচ্ছে, তারপরে দুপাশে ঘট বসাবে, দুয়ারের দুপাশে সেই সব গুছাচ্ছে কোথায়। তারপরে ঘটের মধ্যে ফুল দিয়ে সুন্দর করে যেন না সাজিয়ে তারপরে ঘট বসায় দুপাশে। তো এদিকে দেখো এই যে কীর্তন হবে, এই জন্য যে সবাই এসে বসেছে। তো আরো অনেকেই আসবে কীর্তন করতে। তারপরে না এইদিকে দেখো ধনে জিরে কিছুই যেন না এবার গুঁড়ি করা হয়নি, তো এখন ধনে লাগবে রান্না করতে। তাই লিপি আবার অল্প একটু ধনে না ভেজেই গুঁড়ি করছে, তারপরে না আর গুঁড়ি হয় না। তো আমার ভাই আবার এসে বলছে কি দেখি তো এরমভাবে নাড়িয়ে গুঁড়ি হয় কিনা। তারপরে এরমভাবে নাড়িয়েছে, তারপরে গুঁড়ি হয়েছে, মানে কি বলতো একদম ফিনিশিং ভাবে গুঁড়ি হয়নি। তো এইদিকে দেখো এই যে আমার ভাই দেখে বলছে কি না একদম ফিনিশিং ভাবে গুঁড়ি হয়নি। তারপরে এই যে এদিকে মুড়ি মেখেছে, আরও অনেকখানি মুড়ি মেখেছিল। তো এই মুড়ি মাখা না সবাইকে দেবে, যারা গান শুনতে আসবে, বাড়ির লোক সবাই মিলে খাওয়াবে। আর ওইদিকে দেখো এই যে রান্নানি চলে এসেছে রান্না করতে। কি রান্না করছিল আমার না ঠিক মনে নাই, যেহেতু আমি পরে এডিট করছি, তো এই জন্য কীর্তনের মধ্যে আমি এডিট করতে পারিনি, বুঝলি? কীর্তনের পরে আমি এডিট করছি, তো এই জন্য আমার আর মনে নেই কি রান্না করছিল। তো এইদিকে দেখো এই যে সবাই মিলে মুড়ি খাচ্ছে। তো তারপর হলো চা করেছে, সবাই মিলে চা খাবে, মুড়ি খাবে। তারপরে হলো সবাই মিলে যাবে হলো কীর্তন করতে। গানের দলও চলে এসেছিল, এই জন্য গানের দলকেও মুড়ি দিয়ে এসছে আর চা দিয়ে এসছে। আর এখানে এই যে চা বানাচ্ছে, এই নিয়ে 2বার চা বানানো হলো। আরো কতবার বানানো হবে? 2বার 3বার হয়েছে নিয়ে। হ্যাঁ, এই নিয়ে 3বার বানানো হলো চা। কালকে তো কতবার বানাবে চা।
কীর্তন হয়ে গেছে, তারপর ওই যে এখানে হলো গানের দলের লোকেরা খাচ্ছে। তো আরও অনেক লোকই খাবে বুঝলে। তো এই প্রথম গানের দল বসলো। তো এদিকে দেখো ওই যে আমার পিসি, আমার কাকি আর হলো আমার ভাইয়ের বউ, তিনজনে মিলে হলো খেতে দিচ্ছে। আর জানো না কীর্তনে এত আনন্দ হয়, আর দেখবে বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে খুব আনন্দ হয়। তো খুব 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 আনন্দ করি জানো না, দেখতে দেখতে যে কটা দিন কীভাবে যে কেটে যাবে। তো কীর্তন শেষ হয়ে গেছে, সবাই করছে। এত বুদ্ধি, হেভি বুদ্ধি আমার শুনতে পাখি, হেভি বুদ্ধি। শুনতে পাখি হেভি বুদ্ধি। কি করছে? ঠিক আছে, দুইবার খাইতে গেছে, দেয় তৃতীয়বার দিছে। বিশাল বুদ্ধি আছে, দুইবার দিছে, হবে না। আমার ছেলে দুইবার মুখে দিতে গেছে পুচকিটা, ওই যে আমার ভাইয়ের মেয়ের মুখ মানে চালাকি করে হাত সরাই দিয়েছে। আমার মেয়ে মানে পুচকিটা যে মুখে দিতে গেছে, আর তারপরে আবার দিতে যাচ্ছে, নিচ্ছে না। এরকম করছে দেখা, দেখো কেমন করছে দেখা তুই। তো যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়া করছে সবাই, এখনো সবার খাওয়া দাওয়া হয়নি। আমি খেয়েছি, ছেলে আমাদের বাড়ির লোক মোটামুটি কি বাইরের লোক খাইনি, মা বাবা কাকি লিপি সবাই খেয়েছে, শুধু আমি খেয়েছি আর টুসি আমার মেয়ে ভাত খাইনি, কি খেয়েছে সেই ম্যাগি খেয়েছে। আমার ছেলে পনির আর রাঁধুনি যারা রান্না করতেছে তারা খেয়ে গেছে। তো কালকে ভোর বেলা থেকে নাম কীর্তন শুরু হবে। এই ভোর কটা থেকে শুরু হয়? 5টা থেকে শুরু হবে কালকে ভোরবেলা 5টা থেকে। পরশুদিন ভোর 5টায় গিয়ে তারপরে নাম কীর্তন শেষ হবে। পরশুদিন হলো ভোগারতি। তো যাই হোক এখন ঘুমাবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানি না, কেমন লাগছে মানে কি কেমন লাগছে জানি না, কতটা কি করতে পারলাম। তো যাই হোক, ভালো লাগলে একটা কমেন্ট করো আর লাইক দিও। আজকের মতো টাটা।